সো আমরা ক্লাসটা একটু রিভিউ করে যাই। ওকে, স্পাইনাল কর্ড হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা পার্ট। স্পাইনাল কোর্ডে থেকে তৈরি হয় হচ্ছে স্পাইনাল নার্ভ। স্পাইনাল নার্ভ হচ্ছে মিক্স টাইপের নার্ভ, মোটর পোর্শন থাকবে, সেন্সরি পোর্শন থাকবে। স্পাইনাল নার্ভের দুইটা রুট থাকে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র রুট যেটা হচ্ছে মোটর রুট, একটা হচ্ছে পোস্টেরিয়র রুট সেটা হবে সেন্সরি রুট। এই দুইটা রুট একসাথে মিলে হচ্ছে স্পাইনাল নার্ভটা তৈরি করবে। ওকে, সো অ্যান্টেরিয়র রুট পোস্টেরিয়র রুট মিলে স্পাইনাল নার্ভ। অ্যান্ড এই যে স্পাইনাল কোড থেকেই হচ্ছে আলটিমেটলি ওই রুটগুলা তৈরি হচ্ছে। স্পাইনাল কোডেই হচ্ছে ওই রুটের নিউক্লিয়াসগুলা অবস্থিত। সো স্পাইনাল কোডের ভিতর দুটা পোর্শন থাকে, একটা হচ্ছে গ্রে পোর্শন বা গ্রে সেগমেন্ট, যেটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, অ্যান্টেরিয়র গ্রে কলাম, ল্যাটারাল গ্রে কলাম, পোস্টেরিয়র গ্রে কলাম। তার মধ্যে অ্যান্টেরিয়রটা হচ্ছে মোটর নিউক্লিয়াস ধারণ করে, পোস্টেরিয়রটা হচ্ছে সেন্সরি নিউক্লিয়াস ধারণ করে। এবং হোয়াইট ম্যাটারের মধ্যে আছে কিছু অ্যাসেন্ডিং ট্র্যাক্ট, কিছু ডিসেন্ডিং ট্র্যাক্ট। ডিসেন্ডিং ট্র্যাক্ট হচ্ছে মোটর অর্ডার্স বা স্টিমুলাইগুলো নিয়ে আসে ব্রেন থেকে। আর সেন্সরি পোর্শন যেটা হচ্ছে অ্যাসেন্ডিং ট্র্যাক্ট হচ্ছে আমরা পেরিফেরিতে যে সেন্সরি স্টিমুলাইগুলো আমরা ফিল করতেছি সেটা ব্রেন পর্যন্ত নিয়ে যায়। ওকে, সো আমরা আগাই। এখন দেখো অ্যাসেন্ডিং ট্র্যাক্টসে হচ্ছে সেন্সেশনগুলা পেরিফেরি থেকে ব্রেনে যাবে। সো অ্যাসেন্ডিং ট্র্যাক্টসের জন্য হচ্ছে আগে আমরা জানতে হবে অ্যাসেন্ডিং ট্র্যাক্টস কথাটার মানে হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে অ্যাক্সনের বান্ডল অফ অ্যাক্সনস আর কল্ড ট্র্যাক্টস সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। ওকে, এখন এই বান্ডল অফ অ্যাক্সনস যেহেতু আছে তার মানে একটা বান্ডল অফ সেল বডিও থাকবে, নিউরনের সেল বডি তো কোনো না কোনো জায়গায় থাকবে। সো অ্যাসেন্ডিং ট্র্যাক্টের নিউক্লিয়াসগুলা বা ক্লাস্টার অফ সেল বডিসগুলো থাকবে হচ্ছে পোস্টেরিয়র গ্রে কলামে। কি সাবস্টেন্সিয়া জেলাটিনোসা, নিউক্লিয়াস প্রোপ্রিওসাস, নিউক্লিয়াস ডরসালিস, ভিসেরাল অ্যাফারেন্ট নিউক্লিয়াস। সাবস্টেন্সিয়া জেলাটিনোসা হচ্ছে পেইন টাচ টেম্পারেচারের সেন্সেশনগুলা আসে। নিউক্লিয়াস প্রোপ্রিওসাস হচ্ছে প্রোপ্রিওসেপশন, ভাইব্রেশন, 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন। নিউক্লিয়াস ডরসালিস এ প্রোপ্রিওসেপশন, ভিসেরাল অ্যাফারেন্ট নিউক্লিয়াস ও এই ভিসেরাল সেন্সেশনগুলা। ওকে, ভিসেরাল সেন্সরি স্টিমুলেশনগুলা। ওকে, সো অ্যাসেন্ডিং ট্র্যাক্টগুলা স্টার্ট হয় হচ্ছে এইসব নিউক্লিয়াস থেকে। কিন্তু এইসব নিউক্লিয়াসে কিভাবে সেন্সেশনটা পেরিফেরি থেকে আসতেছে হচ্ছে স্পাইনাল নার্ভের এই পোস্টেরিয়র রুট দিয়ে, পোস্টেরিয়র রুট বা সেন্সরি রুট দিয়ে। এই যে সেন্সরি রুটে থাকে হচ্ছে ডোরসাল রুট গ্যাংলিয়া। এটা হচ্ছে গ্যাংলিয়া বিকজ স্পাইনাল নার্ভ আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেমের অংশ, আর ডরসাল রুট গ্যাংলিয়াটাও পেরিফেরাল নার্ভাস সিস্টেমের অংশ। দেখো স্পাইনাল কোর্ড থেকে বের হয়ে গেছে, এই জন্য এটা পেরিফেরাল নার্ভাস সিস্টেম। পেরিফেরাল নার্ভাস সিস্টেমে সেল বডির ক্লাস্টারকে আমরা গ্যাংলিয়ন বলি। এটা হচ্ছে স্পাইনাল নার্ভের ডরসাল রুটে একটা গ্যাংলিয়া তৈরি হচ্ছে, এই জন্য ডরসাল রুট গ্যাংলিয়া। ডরসাল রুট গ্যাংলিয়া হচ্ছে পেরিফেরি থেকে সব সেন্সেশন আসে, অ্যান্ড দেন পরে এই ডরসাল রুট গ্যাংলিয়া থেকে হচ্ছে পোস্টেরিয়র গ্রে কলামে যায়। পোস্টেরিয়র গ্রে কলাম থেকে তারপর যথাযথভাবে অ্যাসেন্ডিং ট্র্যাক্ট দিয়ে উপরে আসে। ওকে, সো আমরা এখন অ্যাসেন্ডিং ট্র্যাক্টগুলোর নাম পড়ি। পোস্টেরিয়র কলামে থাকবে দুইটা, ফ্যাসিকুলিস কিউনিয়েটাস বা গ্র্যাসিলি ফেসিকুলাস, কিউনিয়েট ফেসিকুলাস, যেভাবে বলো, ঠিক আছে। তারপর ল্যাটারালে থাকবে হচ্ছে অ্যান্টেরিয়র স্পাইনোসেরিবেলার, ল্যাটারালি থাকবে হচ্ছে ল্যাটারাল স্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট আর পোস্টেরিয়র স্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট। আর অ্যান্টেরিয়রলি থাকবে অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক, ভুল বলছি, ল্যাটারালে থাকবে ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট আর পোস্টেরিয়র স্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট। আর অ্যান্টেরিয়রলি থাকবে অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট আর অ্যান্টেরিয়র স্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট।
ওকে, স্পাইনাল অলিভারি ফাইবারসে কিছু থাকে, বাট ওটা অত ইম্পর্টেন্ট কোনো একটা ট্র্যাক্ট না। আমরা অ্যাসেন্ডিং ট্র্যাক্টগুলা ভালোভাবে পড়ি। ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট সেন্সেশন ক্যারি করে হচ্ছে পেইন অ্যান্ড টেম্পারেচারের। ওকে, অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিক হচ্ছে লাইট টাচ, প্রেশারে খেয়াল রাখবা, লাইট টাচ, কারণ ফেসিকুলি গ্র্যাসিলিস আর ফেসিকুলি কিউনিয়েটাস হচ্ছে ফাইন টাচ ক্যারি করবে। সাথে সাথে 2 পয়েন্ট ডিসক্রিমিনেশন, ভাইব্রেশন, কনসিয়াস মাসল, জয়েন্ট সেন্স। আর স্পাইনোসেরিবেলার হচ্ছে প্রোপ্রিওসেপশন, কারণ আমরা জানি সেরিবেলাম অলওয়েজ ব্যালেন্স আর পজিশনিং এর সাথে সম্পর্কিত। ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের ফার্স্ট অর্ডার নিউরন হচ্ছে, সবগুলোই ফার্স্ট অর্ডার নিউরন হচ্ছে পোস্টেরিয়র রুট গ্যাংলিয়া, কারণ পেরিফেরি থেকে প্রথমে তো মানে আমাদের ফুল বডিতে তো আর একটা নিউরন না, একদম পেরিফেরি থেকে ব্রেন পর্যন্ত মাঝখানে পিট স্টপ আছে, কিছু রেস্টিং স্পেস আছে। সো ফার্স্ট যেটা রেস্টিং স্পেস সেটা হবে পোস্টেরিয়র রুট গ্যাংলিয়াতে। সেকেন্ড হচ্ছে ল্যাটারাল আর অ্যান্টেরিয়র স্পাইনোথ্যালামিকের জন্য সাবস্টেন্সিয়া জেলাটিনোসা, কারণ আমরা পড়ছিলাম পেইন টাচ টেম্পারেচার হচ্ছে সাবস্টেন্সিয়া জেলাটিনোসাতে এসে মানে আসে, ওই নিউক্লিয়াসে আসে। ফেসিকুলি গ্র্যাসিলিস আর ফেসিকুলি কিউনেটাস হচ্ছে নিউক্লিক গ্র্যাসিলিস আর নিউক্লিক কিউনেটাস, এগুলা থাকে হচ্ছে মেরুলারি রিজিয়নে, আমাদের ব্রেনের মেরুলারি রিজিয়নে এই দুটো নিউক্লিয়াস থাকে। এগুলো স্পাইনাল কোডের ভিতর থাকে না, গ্রে কলামে থাকে না। হ্যাঁ, আর স্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট হচ্ছে নিউক্লিয়াস ডরসালিস, কারণ নিউক্লিয়াস ডরসালিস হচ্ছে প্রোপ্রিওসেপশনের সাথে কাজ করে। সেকেন্ড অর্ডার নিউরন এভাবে। আর সবগুলার থার্ড অর্ডার নিউরন এক্সেপ্ট ফর স্পাইনোসেরিবেলার হচ্ছে ভেন্ট্রাল পোস্টেরিয়র ল্যাটারাল নিউক্লিয়াসের থ্যালামাস, কারণ ওগুলো সব সেন্সেশন নিয়ে যাবে। আর আমরা জানি থ্যালামাস হচ্ছে সব সেন্সরি স্টিমুলেশনের রিলে স্টেশন হিসেবে কাজ করে। স্পাইনোসেরিবেলারটা হচ্ছে সেরিবেলাম, নাম শুনে বোঝা যায়। ওকে, এখন আমরা ডিকাসেশন, এই জিনিসটা আমরা কতদিন পড়াইনি। ডিকাসেশন মানে কি? ডিকাসেশন মানে হচ্ছে নার্ভ ফাইবার গুলা বা নিউরন গুলা অথবা ট্র্যাক্ট গুলা যখন বডির এক সাইড থেকে উঠে, মানে লেফট সাইড থেকে উঠে কিন্তু ক্রস ওভার করে রাইট সাইডে চলে যায় স্পাইনাল কর্ডে বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, বা অথবা লেফট সাইড দিয়ে উঠতেছে ধরো স্পাইনাল কর্ডে, তারপর আবার ক্রস করে রাইট সাইডে চলে গেলো, এটাকে বলে ডিকাসেশন। স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট দুইটাই হচ্ছে স্পাইনাল কর্ডে ঢুকার সাথে সাথে ডিকাসেট করে। যখন আমরা পাথওয়ে পড়বো তখন আমরা ভালো করে বুঝবা। ফেসিকুলি গ্র্যাসিলিস আর ফেসিকুলি কিউনিয়েটাস কখনো ডিকাসেশন করে না। ওকে, ডিকাসেশন হয় সেটা হচ্ছে ব্রেনের ভিতর গিয়ে, ওই জিনিসটা তুমি ভালো মতো পড়বা যখন আমরা পাথওয়ে গুলো পড়বো। স্পাইনোসেরিবেলারের মধ্যে যে ভেন্ট্রাল স্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট, সেটা প্রথমে স্পাইনাল কোডে একবার ডিকাসেট করে। ওকে, সো একবার তো রাইট দিকে উঠলো, ডিকাসেট করে লেফটে গেল, আবার উঠলো, কিন্তু যখন সেরিবেলামে যায় তখন আবার রাইটেই ব্যাক করে। ওকে, সো এই ডিকাসেশনের ইম্পর্টেন্সটা কি? ডিকাসেশনের ইম্পর্টেন্সটা হচ্ছে যে এই ট্র্যাক্টগুলা কি আমাদের সেম সাইডের সেন্সেশন ক্যারি করতেছে নাকি অপোজিট সাইডের সেন্সেশন ক্যারি করতেছে। সো স্পাইনোথ্যালামিক যেহেতু ক্রস করে, ডিকাসেট করে, তার মানে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট হচ্ছে অপোজিট সাইডের সেন্সেশন, অর্থাৎ আমাদের রাইট সাইডের সেন্সেশনগুলো হচ্ছে লেফট ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টটা কন্ট্রোল করবে বা ক্যারি করবে। আর ফেসিকুলি গ্র্যাসিলিস, ফেসিকুলি কিউনিয়েটাস, স্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট এগুলো হচ্ছে ইপসিল্যাটারাল, মানে যেই দিকেরটা সেদিকেরই ক্যারি করবে বা সেদিকেই ফিল করবো। এগুলো হচ্ছে ইনজুরির সময় বোঝা যায়। ধরো স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট ইনজুরি হলো, সো লেফটে ইনজুরি হলে তার মানে রাইট দিকে সেন্সেশন লস হবে। কিন্তু স্পাইনোসেরিবেলার ট্র্যাক্ট ধরো রাইটটা ইনজুরি হলো, তাহলে এটা অবশ্য ডিপেন্ড করে যে কোন সাইডে। তুমি যদি সেরিবেলামে ইনজুরি হয় তাহলে হচ্ছে ইপসিল্যাটারাল, কিন্তু আবার স্পাইনাল কোডে হলে হচ্ছে কন্ট্রাল্যাটারাল হবে, কারণ স্পাইনাল কোড তো অপোজিট সাইড থেকে উঠে। আমরা পাথওয়েটা আরো ডিটেলস যখন পড়বো তখন আরো বেটার বুঝবো। ওকে, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস বলি, ফেসিকুলি গ্র্যাসিলিস এন্ড ফেসিকুলি কিউনিয়েটাস, কত ক্লাসে আমি বলিনি। ব্যাপারটা হচ্ছে ফেসিকুলি গ্র্যাসিলিস থাকে হচ্ছে মিডিয়ালি, ফেসিকুলি কিউনিয়েটাস থেকে ল্যাটারালি। বুঝছো? সো যেহেতু এটা একটা অ্যাসেন্ডিং ট্র্যাক্ট, সেটা নিচ থেকে উপরে উঠতেছে।